আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের সবচেয়ে ব্যবহৃত একটা টুলস লাইন নিয়ে আলোচনা করব। তো লাইন টুলসটা আমরা পাবো এই স্কেচের ভিতরে গিয়ে। এই যে এই আইকনটা হচ্ছে লাইনের আইকন। তো আইকনটার পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে। তো ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে তিনটা অপশান আসছে, একটা লাইন, একটা সেন্টার লাইন, একটা মিড পয়েন্ট লাইন। তো আমরা তিনটাই দেখব। তো প্রথমে আমরা লাইন দেখি। তো লাইনে ক্লিক করলাম। তারপর দেখেন এই জায়গায় তিনটা প্লেন দেওয়া আছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। তো আমরা যে কোনো একটা প্লেনে আঁকতে পারি আমাদের প্রয়োজন মতো। তা আমি ফ্রন্ট প্লেন ক্লিক করলাম। ফ্রন্ট প্লেন ক্লিক করলে এটা ঠিক আছে। তো এখন লাইনটা আমি আঁকবো। তো আমি ফার্স্ট পয়েন্টে আমি ক্লিক করব, আমার যে জায়গায় দরকার আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখন আমার সেকেন্ড পয়েন্ট ক্লিক করতে হবে, আমি কতটুকু লাইন নিতে চাই। তো আমি সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তারপরে দেখেন আমার প্রোগ্রামটা, যে কমান্ডটা আমি দিয়েছিলাম কমান্ডটা কিন্তু এখনও সারে নাই, কমান্ডটা এখনও আছে, চেইন আকারে আছে। আমি অনেকগুলো লাইন একসাথে নিতে হবে আমার প্রয়োজন মতো, যতটা আমার প্রয়োজন হয়। তো আমি এত নিলাম, কিন্তু আমার কমান্ডটা এখনও সারতেছে না। তো আমি ইচ্ছা হলে যত লাইন নিতে পারবো। তো এখন কমান্ড সারার জন্য আমার কী করতে হবে? তো এটার জন্য কয়েকভাবে কমান্ডটা করা যায়। কিবোর্ডের স্কিপ বাটন চাপ দিলে এটা ছেড়ে দিবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এই সিলেক্টে চাপ দিলে ছেড়ে দিবে, অথবা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলো এই কমান্ডটা ছেড়ে দিবে। তো দেখেন এই যে কিন্তু আমার তিনটা লাইন হয়েছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো আমার যে কোনো একটা লাইন যদি প্রয়োজন না হয়, আমি ইচ্ছা করলে লাইনটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে ওই লাইনটা ডিলিট হয়ে যাবে। তো এই লাইনটা আমি ডিলিট করে দিই। তো আমার এই জায়গায় একটা লাইন আছে, দেখেন লাইনটা আন্ডার ডিফাইন আছে। তো এই লাইনটা আমি আঁকছি, কিন্তু লাইনটার আমি ডাইমেনশন দিই নেই, এই লাইনটা কতটুকু লম্বা। তো এখন আমি এটা ডাইমেনশন দিব। তো ডাইমেনশন দেওয়ার জন্য আমার যেতে হবে স্মার্ট ডাইমেনশন, এই জায়গা থেকেই ডাইমেনশন দিব। তো স্মার্ট ডাইমেনশনে ক্লিক করার পরে এই লাইনের উপরে একটা ক্লিক করলে এটা ডাইমেনশন আমার কত, তো এটা দিতে হবে। এখন তো ক্লিক করলাম, আমি এটা ডাইমেনশন দিলাম 100 মিলিমিটার, ঠিক আছে। 100 মিলিমিটার ডাইমেনশন দিলাম। তো এখন তারপরে আন্ডার ডিফাইন, কারণ হচ্ছে আন্ডার ডিফাইন থাকার কারণ হচ্ছে আমার অরিজিন তো এই জায়গায়, অরিজিনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এই জন্য এটা আন্ডার ডিফাইন। তো এখন এটা ডাইমেনশন আমি দিলাম 100 মিলিমিটার, 100.17, 100 মিলিমিটার। তো এটাকে আমি এখন ডিফাইন করব। এটা কিন্তু এখন ইচ্ছা করলে আমি নাড়াচাড়া করতে পারবো, কারণ এটা অরিজিনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটা মুক্ত গ্রাফিক্স এরিয়ার ভিতরে, এটা একদম মুক্ত অবস্থায় আছে। তো অরিজিনের সাথে আমি সম্পর্ক করার জন্য এখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিতে হবে। এই যে দেখেন এটা এক্স অ্যাক্সিস, এটা উপরেরটা ওয়াই অ্যাক্সিস। তো আবার স্মার্ট ডাইমেনশনে যাই, এই পয়েন্টে থেকে অরিজিন থেকে দূরত্ব দিলাম 50, এক্স অ্যাক্সিসে 50 এবং ওয়াই অ্যাক্সিসে 40 দিলাম। এটা কিন্তু ডিফাইন হয়ে গেছে, এই লাইনটা ডিফাইন হয়ে গেছে। তো লাইন এইভাবে ডিফাইন করে। তো আমার লাইন হয়ে গেছে। তারপরে আসি আমরা সেন্টার লাইন। সেন্টার লাইনটা কি, এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট, তারপরে আগেরটার মতো দেখেন চেইন আসতেছে বারবার। তো একই এই জায়গায় মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে চেইনটা ছেড়ে দিবে আমার, কিন্তু প্রোগ্রামটা কিন্তু রয়ে গেছে। আমি ইচ্ছা করলে আবার লাইন নিতে পারি, আবার চেইন ধরতেছে, কিন্তু এই যদি আমি স্কেপ বাটনে চাপ দিয়ে করি তাহলে কিন্তু টোটাল প্রোগ্রামটাই ছেড়ে দিবে, আর কিন্তু আমি লাইন নিতে পারতো না। লাইন আবার নতুন করে কমান্ড নিতে হবে লাইনের। এটা ডিলিট করে দিই আমি, এটাও ডিলিট করে দিই। তো এটা হচ্ছে সেন্টার লাইন। তো সেন্টার লাইন সলিড লাইনের পার্থক্য বুঝতেই পারতেছেন, এটা ডট ডট লাইন এবং সলিড সেন্টার লাইন, এটা কাজের ক্ষেত্রে আমরা দেখবো কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। তো এটার এখন একটা ডাইমেনশন দিতে হবে। তো স্মার্ট ডাইমেনশন, এটা আমি 100
50 মিলিমিটার দিলাম। তারপরে এটার এখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিতে হবে 250 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম শুধু 50। তো এখন দেখেন একদম ফুললি ডিফাইন লেখা আছে, মানে দুইটা লাইনে আমার ডিফাইন আছে, এটা ডিফাইন হয়ে গেছে। তো তারপরে তৃতীয় যে লাইনটা আছে সেটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। মিড পয়েন্ট লাইনটা আমি ক্লিক করলাম আগে। তো এই লাইনটার ক্ষেত্রে ডিফারেন্ট, আগেরটা আমি ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট দিয়ে আমি একটা লাইন তৈরি করছি। এই ক্ষেত্রে দেখেন আমি ক্লিক করলাম একটা ফার্স্ট পয়েন্টে, তারপর দেখেন দুই সাইড থেকেই সমানভাবে বাড়তেছে লাইনটা, তার মানে এটা মিড থেকে দুই দিকে সমানভাবে বাড়বে এই লাইনটা। তো আমি যতটুকু ইচ্ছা আমি ততটুকু নিলাম, নেওয়ার পরে এখন এটারও আমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দিলাম। তাহলে স্মার্ট ডাইমেনশন 300 দিলাম এটা। তো 300। তো এখন এটাকে আমার ডিফাইন করতে হবে, এই প্রতিটার মতো সেম অপশান ডিফাইন করার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব। তো এখন দেখেন এই জায়গায় আমি এক্স অ্যাক্সিস বরাবর একবার দূরত্ব দিছি, আবার দিছি মতো আমার ওয়ার্নিং দিয়ে দিছি, যেন একবার দেওয়া হয়েছে আর দেওয়া যাবে না। তো এখন আমার ওয়াই অ্যাক্সিস বরাবর দিতে হবে, দিলাম। ডিফাইন কিন্তু হয়ে গেছে, এই যে ফুললি ডিফাইন। তো লাইনগুলো এই জায়গায় 3টা লাইন আছে এবং 3টা লাইন এইভাবেই ডিফাইন করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে লাইন এরিয়া এই পর্যন্তই, ধন্যবাদ।